এটা আমাদের নাম্বার সিস্টেমের 3য় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা পড়ব হলো দশমিক থেকে অক্টাল এবং অক্টাল থেকে দশমিকে আবার কিভাবে ফিরে আসতে হয়। হ্যাঁ, তো চলো শুরু করি। তো মনে করো তোমাকে একটা সংখ্যা দিছে, কত দিছে? 88। তো দিয়ে বলছে এটা হলো একটা দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে তোমাকে নিতে হবে হলো অক্টালে। কিসে নিতে হবে? অক্টালে, মানে হলো 8-এর বেসে। এখানে দশমিক কি 10-এর বেস থেকে আমাদের 8-এর বেসে নিতে হবে না? তো আমাদের মনে আছে দশমিক সংখ্যা থেকে বেস পরিবর্তন করলে কি করতে হয়? যে বেসে নিতেছি ওই বেস দিয়ে ভাগ করে যেতে হয় না? তো নর্মালি এখানে আগের মতো 88কে লিখবা, লেখে ভাগ করবা। কত দিয়ে ভাগ করবা? যে যাইতেছে ওই বেস দিয়ে। অক্টালে যাইতেছি না, তো 8 দিয়ে ভাগ করবা। 8 দিয়ে ভাগ করো। তো এই 8 এর মধ্যে কতবার যায়? 8 প্রথমে এটার মধ্যে যায় একবার, লিখছি। তো এখানে কোনো ভাগশেষ থাকে না, 8 একে 8। পরবর্তী এটার মধ্যে কয়বার যায়? পরবর্তী এটার মধ্যে একবার যায় না, 8 একে 8। এখানে কোনো ভাগশেষ নাই, ভাগশেষ হলো কত? 0। তো আমরা 0 লিখে দিই, ঠিক আছে? এরপর দেখো হয়েছে 11। 11 আবার 8 দিয়ে ভাগ করতে হবে না? ভাগ করার পরে দেখো এই 11 এর মধ্যে 8 কয়বার যায়? 11 এর মধ্যে 8 যায় হলো একবার, 8 থেকে 8 না? 11 থেকে তুমি 8কে মাইনাস করবে না? 11 থেকে 8কে মাইনাস করার পর হলো 3, মানে হলো এখানে ভাগশেষ 3, ঠিক আছে? এখন আছে দেখো 1। 1কে আবার ভাগ করতে হবে, 0 বানানোর আগ পর্যন্ত ভাগ করতে হবে। মনে আছে আমাদের? আমরা এর কাছে শিখছিলাম। দেখো 8 দিয়ে 1কে ভাগ করলে হলো 8 1-এর মধ্যে কতবার যায়? 8 1-এর মধ্যে একবারও যায় না, ঠিক আছে? তো 8 1-এর মধ্যে 0 বার যায়। দেখো এই ভাগশেষ 1 হয়ে যায়, ঠিক আছে? আগের মতো টিচিটা ফলো করবা। নিচে যেটা আছে ওটা হলো এম এস বি, উপরেরটা হলো কি এল এস বি। এল এস বি আর এম এস বির ফুল মিনিং আমরা আগে শিখছি, ঠিক আছে? আর এগুলো লাগেও না, এগুলো জাস্ট এমনি শিখে রাখো। মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস সিগনিফিকেন্ট বিট। এখন লেখো, নিচ থেকে উপরের দিকে ফলো করে লিখে দিবা। তো কত? 1 3 0। এটা একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। আর কত অক্টাল সংখ্যা? এটা 88 দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা হলো এত। এটা হলো তোমার অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো। তো এইটুকু যদি বুঝতে পারো, এবার হলো আমরা দশমিকের একটা করা শিখি। হ্যাঁ, দশমিক যুক্ত বলতে দশমিক যুক্ত দশমিক সংখ্যা, কেমন? আচ্ছা লিখি। হ্যাঁ, তো 0.25 একটা সংখ্যা মনে করো, এটা একটা দশমিক সংখ্যা দিয়ে বলছে এটাকে তুমি অক্টাল করো। কি বলছে? অক্টাল, ওটা অক্টাল। তাহলে অক্টাল করো। কিভাবে করবো? সেই আগে বাইনারির মতো, মনে আছে যে কোনো দশমিক সংখ্যারে, দশমিক যুক্ত দশমিক সংখ্যারে বেস পরিবর্তন করলে কি করতে হয়? দশমিক ছাড়ার বেলা হলো তোমার করতে হলো ভাগ, আর দশমিক যুক্ত হলে গুণ করতে হয়, ঠিক আছে? বিপরীত। তো এটা লেখো 0.25 গুণ দিবা কত দিয়ে? যত বেজে নিব তত দিয়ে, 8 দিয়ে না? গুণ করো। 5 8 40, 40-এর শূন্য হাতে আছে কত? 4। 8 2 16, 16 আর 4 কত হয়? 16 আর 4 20। তো 20-এর শূন্য হাতে আছে কত? 2। 8-এর শূন্য শূন্য না? এই শূন্যের সাথে 2 যোগ করলে কত? 2, ঠিক আছে? এই যে দশমিক বসানো, এখন দশমিকটা কিভাবে বসাতে হবে? কয় ঘর পরে দশমিক আছে? 1 ঘর 2 ঘর না? এই 2 ঘর পরে দশমিক বসায় দাও, ঠিক আছে? তো দেখো আমরা একটা 2 পেয়ে গেছি না? তো আরেকটু করি। হ্যাঁ, আমরা দশমিকের বেলায় মনে হয় একটু বেশি ঘর পর্যন্ত করে দেখি, এবার আরেকবার করি। তো এবার আমরা আরেকবার কিভাবে করবো? এই যে পূর্ণ সংখ্যাটা আছে, এই পূর্ণ সংখ্যাটা এবার হিসাব করবে না, শুধু দশমিক যুক্ত যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা হিসাব করবা। তো চলো করি। আর দিয়ে আবার গুণ করো। এবার 2 এর কোনো হিসাব নেই। হ্যাঁ, 2টাকে আমরা আগে সাইডে সরাই দিলাম, এখান থেকে 2 এখানে সরাই দিচ্ছি। তো এখানে মনে করো এখন 0 আছে, 2 নেই, ঠিক আছে? দেখো সবগুলো নাম্বার 0, কি আর ভাগ করবো? 0-ই আসবে না? তার মানে যা আসবে সব 0, করার দরকার নেই। হ্যাঁ, তো এখন দেখো কি হবে, এটাকে লিখতে হবে। তো এখন হলো যে আমরা পাইছি কত? পূর্ণ সংখ্যাটা আমাদের লিখতে মনে আছে? পাইছি হলো 2, এই 2 না? তো এই 2 হলো একটা অক্টাল সংখ্যা। 2 কি সংখ্যা? অক্টাল সংখ্যা, শুধু 2 না। মনে আছে এটা একটা দশমিক সংখ্যা ছিল, দশমিক 2। কি 2? দশমিক 2। দশমিক 2 ফুল লেখো 0.2। এটা অক্টাল সংখ্যা। কার অক্টাল সংখ্যা এটা? এটা হলো 0.25 দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা, ঠিক আছে?
আশা করি একটু বুঝতে পারছো। একটু যদি বুঝে ফেলো তা আমরা আগে সামনে। হ্যাঁ, তো এবার মনে করো তোমার একটা সংখ্যা দিছে, কত দিছে? 175.15। একটা দশমিক সংখ্যা দিছে, দিয়ে বলছে এটা অক্টাল করো। কি করতে বলছে? অক্টাল করো। অক্টাল জানি না, কিন্তু অক্টাল কত এটা জানি না, কিন্তু আমরা করতে তো পারি নাকি? তো করি আগের মতো। দশমিকের আগের অংশ আলাদা করবো না, যেহেতু দশমিকের আগের অংশটা করতে হয় গুণ, দশমিকের পরের অংশ করতে হয়, দশমিকের আগের অংশটা করতে হয় যেহেতু ভাগ, দশমিকের পরের অংশ যেহেতু করতে হয় গুণ, তাই না? তো আমরা আলাদা আলাদা করতে হয়, এটা আমরা বাইরে বেলা শিখছি, মনে আছে? তো চলো প্রক্রিয়া ওইটা 175 ভাগ করতে হবে 8 দিয়ে। 8 একের মধ্যে যায় না, তাহলে আরেকটা সংখ্যা নিতে হয়। 7 নিছি, 1 আর 7 হয়েছে কত? 17। 17-র মধ্যে 8 কয়বার যায়? 8 একে 8, আর দুগুণা 16, গেছে কয়বার? 2 বার। হাতে আছে কত? এখনো 1 আছে। এই 1 আর হলো শেষের 5 মিলে কত হয়েছে? 15। এই 15-র মধ্যে 8 কয়বার যায়? 15-র মধ্যে 8 একবার যায়, তো 8 দুগুণা 16 হয়ে যায়, তাহলে 15-র মধ্যে 8 যাবে একবার, 21 বার। দেখো তো অবশিষ্ট কত রয়েছে? আমাদের সংখ্যা কত ছিল? 15 ছিল না? 15 থেকে 15-র মধ্যে 8 কয়বার গেছিল? একবার, মানে হচ্ছে 8, অবশিষ্ট থাকে 7। ঠিক আছে, এখানে অবশিষ্ট রয়েছে 7। বুঝছেন? টুক পরের বার আবার। এবার 21-এর মধ্যে 8 কয়বার যায়? 8 দুগুণা 16 না? 3 8 কিন্তু 24 হয়ে যায়, 3 বার যায় না, যায় 2 বার, গেছে 2 বার। তো দেখো কত হয়েছিল? 8 দুগুণা 16 না? 21 বিয়োগ 16 করলে কত হয়? করো। 11 থেকে 6 গেলে থাকে হলো 5, হাতে আছে 1, তার মানে গেল 5। হ্যাঁ, বাকশেষ 5। 8 2-এর মধ্যে একবারও যায় না, 0। কত থাকে? 2 হয়ে যায়। আবার তীর চিহ্ন ফলো, নিচে লিখবা 2 5 7। এটা একটা অক্টাল সংখ্যা। এটা কি সংখ্যা? একটা অক্টাল। ঠিক আছে, এটা কার অক্টাল সংখ্যা? 1 7 5, দশমিক সংখ্যার অক্টাল সংখ্যা নাকি? মনে আছে টুক? ঠিক আছে, এই পাশের কাজ আমাদের শেষ। তো আমরা হলো দশমিকের পর অংশটুকুর কাজ আমরা করবো। দশমিকের পর অংশটুকুর কাজ আমরা কিভাবে করবো দেখো। কত ছিল? 0.15 এটা ছিল না? এটা কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। কত দিয়ে? 8 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করা শুরু করো। 5 8 40, 40-এর 0, হাতে আছে কত? 4। 8 একে 8, 8 এ 4 কত? 12, 12-এর 2, হাতে আছে আমাদের এখন 1, 8 আর 0 0 হয়, তো একটা রেখে দাও। হ্যাঁ, একটু আশা করি বুঝো, ক্যালকুলেটর সবাই বুঝো, এগুলো বোঝানো লাগে না। তো এখন দেখো 8 এ আমি দশমিক কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক বসিয়ে দাও। ঠিক আছে, তো মনে আছে আমরা আরেকবার বাড়াবো। এই যে 1 পূর্ণ সংখ্যা 1 আছে, 1টার সাইডে সরাই দাও। মনে করো এটা 0 হয়ে গেছে, আবার গুণ করো 8 দিয়ে। 8 দিয়ে বেশি গুণ করলে কত হয়? 0 আর 2 গুণা 16, 16-এর 6, হাতে আসছে 1 না? এখানে এটা কিন্তু 0 বানিয়ে ফেলেছি আমরা। ঠিক আছে, এই যে একটার সাইডে সরানোর কারণে এটা এখন 0 হয়ে গেছে। 8 0 কত? 0, হাতে ছিল কত? 1। এই দশমিক 2 ঘর পরে বসাইতে, দশমিক বসাইছি, আবার একটা 1 পাইছি। ঠিক আছে, এই 1টার সাইডে সরাই দাও 1। ঠিক আছে, আমাদের সাইডে সরানোর পরে এবার দেখো তো আবার এখানে 0 হয়েছে, আবার 8 দেখুন। তো দেখো 8 0 0, 6 8 কত? 48, 48, 48 সুন্দর করে লিখে কয় পর দশমিক? 2 ঘর পর দশমিক। এবার দেখো আবার একটা পূর্ণ সংখ্যা 4 পাইছি, এই 4টা আবার সাইডে সরাও। সবাই তো 4টার সাইডে। ঠিক আছে, এখন দেখো এটা আবার 0 হয়ে গেছে। আবার তুমি চাইলে গুণ করতে পারো 8 দিয়ে, এখন শেষ করে দিলে হয়, না করলেও চলে। আরেকটা করে দেখে লাস্ট। হ্যাঁ, 8 0 0, ঠিক আছে, 8 8 কত? 64 বা 64, কত? 64, কয় ঘর পর দশমিক? 2 ঘর। পূর্ণ সংখ্যা আরেকটা কত পাইছি? 6 পাইছি। এই যে পূর্ণ সংখ্যাগুলো পাইছি, এই পূর্ণ সংখ্যাগুলো আমাদের দশমিকের পরের সংখ্যা। কিভাবে হবে? এই যে 1
1 4 আর একটা 6 আছে। এগুলো কিন্তু দশমিকের পরে ছিল, মনে আছে? দশমিক দিতে হবে। এটা হলো অক্টাল সংখ্যাটা। তো এখন দেখো, ও আমাদের তো পুরোটা লিখতে হবে না, বোর্ড পুরো পড়ে ফেলছি। তো এই সাইড একটু ফলো করো, এই সাইডে ফলো করবা না? থাক, আমরা একটু জায়গা খালি করি, খালি করার দরকার নেই, এই যে এখানে জায়গা আছে। তো লিখবো কত? লিখবো এখানে আমাদের সংখ্যা কত ছিল? 175.15 10 একটা সংখ্যা ছিল বা দশমিক সংখ্যা। এটার অক্টাল কত পাইছি? এটা অক্টাল পাইছি, দেখো এই দশমিকের আগে একটু কত 257 পয়েন্ট কত পাইছিল শেষে? 1146। এটা একটা অক্টাল সংখ্যা। তো আশা করি বুঝছো। ও আরেকটা জিনিস দেখো তুমি, এখানে এই যে আমরা গুণ মানে বারবার যে গুণ করতেছিলাম, এই গুণ আমরা চাইলে সারা জীবন করতে পারতাম। আগেরটার বেলা পারতাম না, আগেরটার বেলা জিরো চলে আসছে, জিরো না আসলে আমরা কি সারা জীবন করতে পারতাম। এই জন্য আমরা চাইলে এখানে ডট ডট দিয়ে দিতে পারি। কি ডট ডট? ডট ডট, এই ডট ডট দিয়ে কি বোঝায়? অনন্তকাল ধরে চলতে থাকবে এটুকুই। তো আশা করি এটুকু তোমরা বুঝছো, ঠিক আছে? তো এবার কি করবো? এবার হলো আমরা রিভার্স করবো। হ্যাঁ, এবার হলো আমরা এবার অক্টাল থেকে আবার দশমিক কিভাবে আসবে এটা শিখবো। তো তার আগে একটু কথা বলি, তোমরা এই যে ম্যাথগুলো করতেছো, ক্লাসগুলো করতেছো, তোমাদের হয়তো কোনো প্রবলেমে পড়তে পারো না, এই প্রবলেমগুলো নোট করে রাখো। আমরা পরে লাইভ এসে প্রবলেম সলভিং ক্লাস নিবো, ও সেটাতে তোমরা তোমাদের সব প্রবলেম করবো, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, ঠিক আছে? তো চলো এটা করি। তো মনে করো একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো 111, ঠিক আছে? এটা একটা অক্টাল সংখ্যা দিয়ে বলছে এটাকে তুমি হলো দশমিকে নাও। কি বলছে? দশমিকে নাও, আট দশমিক। আচ্ছা, 8 লিখে দিচ্ছি না, 8 না 10, এটা 10 করতে বলছে। হ্যাঁ, এখন কিভাবে করবো এটা? মনে আছে আগে ওই যে বাইনারি বেলা কি করছিলাম? সেম কাজ মনে রাখবা। দশমিককে দশমিক থেকে কোনো সংখ্যা নেওয়া, আবার দশমিকে রিটার্ন আনা, সবগুলো অঙ্কের কাজ সেম, শুধুমাত্র হলো বেসটা ফলো করতে হবে। কোন বেস থেকে আনতেছি, কোন বেসে নিতেছি। তো এবার হলো এই বেস থেকে আনতেছি না, এই জন্য হলো সংখ্যাটা লিখতে হয়, লেখে বেস দিয়ে গুণ দিতে হয়। কি দ্বারা? বেস দ্বারা গুণ করছি, যে আগের মতো বাইনারির মতো। এখানে একটু খালি জায়গা রাখতে হবে পাওয়ার বসানোর জন্য না। 1 × 8 আবার প্লাস 1 × 8। একটু বুঝছো কেমন বসাতে পাওয়ার আগে? 0 1 2। তো আগে ক্লাস করলে একটু কাজটা করে সবাই এখন বুঝো, এটা বোঝানোর কোনো দরকার নেই নাকি? এখন করি এটারে, চলো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যদি করি আমরা, কত হয়? 8 উপর স্কোয়ার মানে হলো 8 8 64 প্লাস পাওয়ার 1 মানে শুধু 80, আর পাওয়ার 0 মানে হলো 1। যোগ করে দাও, যোগ করলে কত হয়? 8 একে 9, 9 আর 4 কত হলো? 9 আর 4 হলো 13, 13 3 হাতে আছে কত? 1, 1 6 সাথে যোগ করে দাও 7। তো এটি হলো কি আমাদের দশমিক সংখ্যা। তো কত দশমিক? এটা 1 1 1 8। এই সংখ্যাটার দশমিক সংখ্যা হলো 73, তাই না? এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি না বুঝো বলবা, ঠিক আছে? কমেন্টে জানাই দিও। তো পরের ক্লাস থেকে আশা করি এটা ফলো করবো, দেখবো যে তুমি আসলে কি বুঝো নাই। এটা তো করা হয়েছে নাকি? এবার আমাদের দশমিক যুক্ত একটা তো একটু পরে দেখা লাগবে নাকি? দশমিক যুক্ত তাকে কিভাবে আনতে হয়। তো তোমরা যদি বাইনারির ক্লাসটা করছো, তো আশা করি এই জিনিসটা বুঝি। তো একসাথে আমরা দশমিক আর হলো দশমিক এবং দশমিক ছাড়া যুক্ত একটা বড় সংখ্যা নিয়ে ওইটারই করি। মনে করো একটা সংখ্যা আছে কত? 21.43 সংখ্যা আছে। এই সংখ্যাটা আছে কিসে? আচ্ছা, এটা হলো অক্টালে দিয়ে বলছে, এখানে তুমি করো কি দশমিকে নাও। কে পারবা করতে বলো? আসলে সবাই পারবা, তারপর করে দিচ্ছি। হ্যাঁ, দেখো কি করতে হবে আমাদের। ফার্স্টে মনে আছে 2 × কত? যে বেস থেকে নিতেছি না, ওই বেস দেখুন 8 প্লাস 1 × 8 প্লাস 4 × 8 প্লাস 3 × 8। এবার কি করতে হয়? পাওয়ার বসানোর সময় একটু চিন্তা ভাবনা করে বসাতে হয় না? আমাদের দশমিকটা দেখতে হয়। দশমিক কই আছে? দশমিক যেখানে আছে তার আগের সংখ্যার উপর থেকে পাওয়ার 0 বসায় দিতে হয় না? দশমিক আছে 1 এর আগে, এই যে 1।
ওয়ানের সাথে যেটা বসেছে ওটার উপর পাওয়ার হবে 0, তারপর হবে 1, আর এই 0-র পরে যেগুলো আছে এটার উপর হবে -1, আর এখানে হবে কত -2। এটা এখন ক্যালকুলেশন করো, এটার ক্যালকুলেশন করবা, এটার ক্যালকুলেশন করার পরে অ্যান্সার যেটা আসবে সেটা কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? তো দেখবো তোমরা কি আসলেই ম্যাথ করতেছো নাকি করো না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরে আমরা আসবো হলো কি ওই যে হেক্সাডেসিমাল থেকে দশমিক, আবার দশমিক থেকে হেক্সাডেসিমালে। তো আল্লাহ হাফিজ।